নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকের ঠাকুরের কথা শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব স্মরণের গ্রন্থ থেকে রামভক্ত শ্রী শুভময় দত্তের কথাই আপনাদেরকে শোনাবো। শ্রী শ্রী ঠাকুর সময় সময় বলিতেন, প্রথম বলি আমি, তারপরে বলে ভূতে। আজকের পর্ব এই বাক্য নিয়ে শুভময়বাবু এখানে তাহার একটি উজ্জ্বল দৃষ্টান্ত দিয়েছেন। তাহলে শুরু করছি আজকের ঠাকুরের কথা শুভময় দত্তের কথায়। শ্রী শ্রী ঠাকুর প্রথম হইতে আমাকে বলিয়া দিয়াছিলেন যে জন্মতিথি পূজার পূর্বদিন হইতে অধিবাস কীর্তনাদি করিয়া এবং জন্মতিথির পূজাদি সমাপনান্তে তৎপরবর্তী রবিবারে মহ উৎসবের ব্যবস্থা করা সঙ্গত। আমরাও তাহার কথা অনুযায়ী ওইভাবে উৎসবের কার্যসূচি প্রস্তুত করিয়া রবিবার দিন মহ উৎসবের ব্যবস্থা করিয়া আসিতেছিলাম। 1 বৎসর জন্মতিথি পুজোর পরের রবিবার দিন একাদশী তিথি পড়ায় কোনো কোনো বৈষ্ণব বন্ধু জানাইলেন যে একাদশীর দিন মহোৎসব হলে বৈষ্ণবেরা প্রসাদ গ্রহণ করতে পারিবেন না, কিন্তু রবিবারের পরের দিনও অফিস আদি ওই বৎসর বন্ধ থাকায় সোমবারে মহোৎসব করলে সকলেই সানন্দে প্রসাদ গ্রহণ করিতে পারিবেন। সকলেই ওই মহোৎসবে যোগদান করি আনন্দ অনুভব করেন, ইহাই আমাদের প্রধান উদ্দেশ্য থাকায় আমি শ্রী শ্রী ঠাকুরকে পত্র দিয়া জানাইয়াছিলাম যে বৈষ্ণবগণ ওই প্রকারে প্রস্তাব উত্থাপন করিয়াছেন। তদুত্তরে শ্রী শ্রী ঠাকুর আমাকে জানাইলেন যে বস্তুতই তাহাদের ঐরূপ আপত্তি হইতেই পারে এবং আমরা ইচ্ছা করিলে সোমবারেও মহোৎসব করতে পারি। এই পত্র পাইয়া আমরা মহোৎসব সোমবারেই হইবে বলিয়া স্থির করিলাম। ওই বছর উৎসবে আরম্ভ হইতে রবিবার পর্যন্ত পরম আনন্দের সমস্ত কার্য সুসম্পন্ন হইল, কিন্তু সোমবার ভোর হইতে আকাশে ক্রমশ মেঘ ঘনীভূত হইতে লাগিল এবং বৃষ্টি গুরুতর রূপে বর্ষণ হইয়া উৎসব পণ্ড হইবার আশঙ্কায় আমরা অতি মাত্রায় ভীত হইয়া সকলেই শ্রী শ্রী ঠাকুরের দয়া প্রার্থনা করিতে লাগিলাম। স্নেহের ভাই শৈলেন তাহার সঙ্গে অন্য কীর্তনিয়াগণকে লইয়া উৎসবের প্রাঙ্গণ, ভোগ রান্নার স্থল এবং প্রসাদ বিতরণের স্থানগুলিতে ঘুরিয়া ঘুরিয়া কীর্তন করিতে লাগিল, কিন্তু কিছুতেই বৃষ্টি বন্ধ হইল না এবং কিছুক্ষণের মধ্যে সমস্ত উৎসব প্রাঙ্গণ জলে ভাসিয়া গেল। প্রথম অবস্থায় কিছু কিছু লোক নির্বিঘ্নে প্রসাদ পাইলেও পরে বহু সংখ্যক ভক্তই বৃষ্টিতে ভিজিতে ভিজিতে এবং একজন প্রসাদ পাইয়া গেলে তাহার পরিত্যক্ত পাতাতেই প্রসাদ লইয়া ভক্তির পরাকাষ্ঠা দেখাইয়াছিলেন। প্রসাদ বিতরণকারী ব্যক্তিগণের দুরবস্থার অবধি ছিল না। তাহারা অনেকেই দৌড়াদৌড়ি করিবার কালে পা পিছলাইয়া পড়িতেছিলেন, কিন্তু অসম্ভব বৃষ্টিতে ভিজা ও অন্য নানা অসুবিধা সত্ত্বেও সানন্দে প্রসাদ বিতরণে বিরত হন নাই। এই উৎসবের পর শ্রী শ্রী ঠাকুরের নিকট আমি উপস্থিত হইলে তিনি একটু হাসিয়া বলিলেন যে ওইবার মহোৎসবে বৃষ্টিতে কিছু কষ্ট দিয়াছে বটে, কিন্তু প্রসাদ নষ্ট হয় নাই। যাহারা পাওয়ার তাহারা সকলেই পাইয়াছে। এই ব্যাপার সম্বন্ধে চিন্তা করিতে করিতে আমার দৃঢ় প্রতীতি জন্মিয়াছে যে শ্রী শ্রী ঠাকুর নিজ হইতে যাহা যখন বলিয়াছেন তাহা যে কোনো কারণে বিন্দুমাত্র ব্যতিক্রম করিলে তাহার শাস্তি অনিবার্য। তিনি কিছু নির্দেশ দেওয়ার পর যদি কেহ তাহার ব্যতিক্রমে কিছু করার জন্য অনুরোধ করিত, ঠাকুর তাহাতে কোনো বাধা দিতেন না এবং তাহার আচরণে দেখিয়াছি যে বিশেষ গজ্জিত কিছু না হইলে যে যাহা বলিত তিনি তাহাতেই সায় দিতেন। কাহারও প্রকৃতি অনুযায়ী কার্য সম্পাদনে বাধা দিতেন না। এই সম্পর্কে তাহার অভিমত বেদবাণীর প্রথম খণ্ডে 52 নম্বর পত্রে তিনি বলেছেন। তিনি সেখানে বলেছেন, সর্বদা অনাসক্ত হইয়া উপস্থিত কার্যকর্ম আদি সম্পাদন করিবার চেষ্টা করিবেন।
বাজে অনিত্য ক্ষণস্থায়ী সুখজন গোলমাল না করিয়া গুরুর কার্যে রত থাকিবার জন্য নিয়ত চেষ্টা করিবেন। পবিত্র আত্মাকে ছাড়িয়া অনিত্য অসুখকর ক্ষণ সুখের দিকে লক্ষ্য রাখিবেন না। সকল বেগ সতত সহ্য করিয়া থাকিতে চেষ্টা করিবেন। কাহারও দোষ গুণ লইবেন না। পক্ষপাত দোষে আত্মার মলিন জন্মে অহং জ্ঞান কর্তৃত্ব হেতু হইয়া থাকে। কর্তৃত্ব হইমান ছাড়িবার জন্য মনে বিচার করিয়া আত্মার সঙ্গে নির্মলভাবে আত্মারই কর্তার অধীন হইয়া থাকিলে নিত্যমুক্ত হইয়া পরিণামে শ্রীগুরুর পথ পাওয়া যায়। হৃদয়ে সংশয় ছেদন করিয়া সবল হইয়া থাকিলে অপার আনন্দ তাহাকে অধিকার করে। জয় রাম, জয় গোবিন্দ।